হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমায়াস কুক হাউস। এই গরমে কে না স্ট্রবেরির শরবত খেতে পছন্দ করে। আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার হেলদি একটি পুষ্টিকর শরবত। এখন বাজারে কিন্তু স্ট্রবেরি পাওয়া যায়। আমরা কিন্তু যদি এই গরমে স্ট্রবেরির শরবত তৈরি করে খাই, কত টেস্ট পাবো সেটা ধারণার বাইরে। সামনে কিন্তু রমজান মাস, ইফতারিতে আপনারা এরকম মজাদার স্ট্রবেরির শরবত অবশ্যই তৈরি করতে পারবেন। আমি এই হেলদি পুষ্টিকর শরবতটি তৈরি করার জন্য নিয়েছি যে উপকরণ, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এরকম স্ট্রবেরি নিয়েছি 6টি। স্ট্রবেরিগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে আমি এগুলো এভাবেই একটা স্ট্রবেরি 4 ফাল করে কেটে রেখেছি। তারপরে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বরফ কুচি। তারপরে আমি দেব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই চিনি দিতে পারবেন। এবং নিয়েছি আমি পানি। তারপরে আমি একটা ব্লেন্ডারে স্ট্রবেরিগুলো দিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর ভেতরে আমি 1 কাপ পরিমাণ পানি দেব। পানি দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে 2 টুকরা বরফ কুচি দিয়ে এটা আমি ব্লেন্ড করব। অল্প সময়ে ঝটপট এই শরবতটি তৈরি করে ফেলতে পারবেন আপনারা। আমার কিন্তু শরবতটি তৈরি করতে সময় লাগলো না। এখন আমি এটি ব্লেন্ড করে ফেলেছি। আমার শরবত তৈরি করা শেষ। এখন আমি এটা পরিবেশনের জন্য একটি গ্লাসে নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে শরবতটি, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ইফতারিতে এবং এই গরমে এই স্ট্রবেরির শরবতটি অবশ্যই তৈরি করবেন। আমি আরও 1 টুকরা বরফ কুচি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই শরবতটি তৈরি করবেন। সারাদিন রোজা থেকে আমরা ইফতারিতে যদি এরকম ঠান্ডা স্ট্রবেরির শরবত পাই তাহলে তো কোনো কথাই নেই। আপনারা আমার এই শরবতটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এরকম নতুন নতুন মজার ভিডিও উপহার দিতে পারি। আমি আপনাদের জন্য এরকম রমজানের জন্য আরও নতুন নতুন শরবত নিয়ে আসব আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।